আমাদের ইটনা মিঠামইন ও অষ্টগ্রাম ট্যুরের শুরু হয় হুমায়ুন রশিদ চত্বর থেকে। তো ট্যুর শুরু হওয়ার আগে সাদ্দাম ভাই ও জিল্লু ভাই মোটিভেশনাল স্পিচ দিতেছেন, যাতে করে আমরা সবাই সহি সালামত সুন্দর করে ঘুরে আসতে পারি ও গাইডলাইন দিতেছেন। এরপরে আমরা যখন আউসকান্দি গেলাম সার বিরতি, এই সময় একটা উইলো ছোটোখাটো করি। রাস্তা শেষ হওয়ার পরে মেন কষ্ট ওখান থেকে শুরু, যে সময় আমরা বাইক নৌকাত তোলার ফালা, এই সময় সবথেকে বেশি কষ্ট করেন আমরা সাদ্দাম ভাই, জিল্লু ভাই, তারপরে আরও অনেকেই আসেন। সকলের নাম চেনা নাই আমার বা মনও নাই। এরকম খুব কষ্ট করার পরে সব বাইক লইয়া যখন আমরা নৌকা দিয়ে রওনা দিলাম, প্রায় 50টা বাইক, নৌকা আছিল 6টা। তো সব বাইকই কেন তোলা গেছে না, আমরা যাইতে যাইতে যা যা দেখলাম আর কি। তো অনেক গ্রামই যে বোঝা যায় এরকম যে দ্বীপের মতো, আর গ্রামের দৃশ্যগুলো তো দেখা যায় ওই বার্তকে যা দেখা গেছে এরকম তুলছি আমরা। নৌকা দিয়ে যে ড্রেজার মেশিন দিয়ে বালু টালু তুলে, এরপরে গাঙ্কুদের ইতার দৃশ্য অনেকটা পাইছি আমরা রাস্তাঘাটও। শর্টকাট ভিডিও করতে করতে আমরা আইছি ঘাটো। তো ঘাটো আওয়ার পরে যে অনেকগুলা বাইক একসাথে নৌকা তো কি তোলার একটা ব্যাপার স্যাপার আছে, যে মানুষও অনেক মানুষ। আর যেখানে আমরা তুলতাম এখানে তোলারও একটা তেমন সুবিধা নাই, কাঠের একটা সিঁড়ি, সব নৌকাতে ছোটোখাটো একটা একটা কাঠের সিঁড়ি আছে। তো এইখানে আমরা তোলার ব্যবস্থা করলাম। আস্তে আস্তে তোলার পরে আমরা এখান থেকে রওনা দিলাম যেখানে আমরা মূল উদ্দেশ্য। ওখানে সারাদিনের জার্নির পরে সকলেরই অবস্থা খুব খারাপ, আগে খাওয়া দাওয়া করা লাগবে, এরপরে অন্যতা। রেস্টুরেন্টে গেলাম, রেস্টুরেন্টে গিয়ে আমরা আসবাদ আর ভর্তা টর্তা দিয়ে খাইলাম। খাওয়ানটা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছিল, তেমন খারাপ না, আর বলার মতো স্পেশাল বালাও না যে প্রশংসা করবো এরকম বালাও না। তো এইখানে শেষ করে আমরা, তো ওখানেও গুল চত্বর আছিল একটা, সকলে ওইখানে আমরা কিছু ছবি টবি তুলছি, ভিডিও করছি শর্টকাট। এরপরে যে আমরা গ্রুপ তো কি গেছি, গ্রুপের নাম লই একটা স্লোগান হয়েছে, যে গ্রুপের নাম হয়েছে সিলেট ট্রাক ট্রেইলার। স্লোগানের সাউন্ডটা আমি সরাসরি শুনাইলাম যে কীরকম স্লোগানটা হয়েছে, জানাই বা কীরকম হয়েছে। স্লোগান টুগান শেষে যে এখানে রাস্তা যে সকলে নিজের মতো করে শর্টকাট ভিডিও করছেন, বাইক চালাইছেন একটু একটু করে। এরপরে আমরা রওনা দিলাম যে কালার করা যে মেইন রাস্তা মিঠামইন, ওই রাস্তার উদ্দেশ্যে। তো এইখানেও যাইতে যাইতে ছোটো ছোটো করে শর্টকাট কিছু ভিডিও করছি সকলে। আর যে দৃশ্যটা, আর এই দৃশ্যটা খুব সুন্দর আছে, ঠিক আছে। তবে ওই যে সিলেটের যে বন্যার মেইন কারণটা হয়েছে ওই রাস্তা। অনেক তো যে কইরা যে এই রাস্তার কারণে বন্যা হয় না, কিন্তু যারা গেছেন এখানে গেলেই বুঝতে পারবা যে ছোটো ছোটো কালবার দিছে কয়েকটা আঙ্গুলে গোনা না। তো এই কালবার্ডে বা পানি গিয়া বরফ হয়, ওই রাস্তার কারণে হচ্ছে সিলেটের বন্যা।